তোমার চা। চা নিয়ে এখানে? আমি চা নিয়ে এখানে মানে? তুমি ঘুম থেকে উঠে চা খাও না? হ্যাঁ খাই তো। তুমি চাইতে আমি নিয়ে আসলাম। আর ভাবলাম তুমি নতুন বউ, তুমি কি সকাল সকাল রান্না করে গিয়ে আমার জন্য চা বানাবে? তার চেয়ে আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আর আজকে হলো আমার তোমাকে চা বানিয়ে খাওয়ানো দিন। বুঝলাম না, আপনি চা বানিয়ে নিয়ে এসেছেন, আসলে সবাই দেখে কি ভাববে বলুন তো? আচ্ছা তার আগে বলো তো, আমি কি তোমার ফিজিক্সের টিচার? তাহলে আপনি বলছো তুমি জানো, তুমি বলতে পারো ওকে। আর যদি রাগ হয় মাঝে মাঝে তুই বলতে পারো অসুবিধা নেই। এখন চাটা নাও, একটু খাও কষ্ট করে। চা যদি আবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে গরম করে নিয়ে আসতে হবে, ডিউটি পারবে কেন? বিশ্বাস করে, বিশ্বাস করো, আমি না কিছুই বুঝতে পারছি না। এটা আমাদের ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ। আমার বাপ দাদারাও তাদের ওয়াইফকে বিয়ের প্রথম দিন চা বানিয়ে দিয়েছে। তারা সবসময় বলে এতে নাকি বউয়ের প্রতি তাদের একটা ভালোবাসা করে। আচ্ছা, তার মানে আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? আরে না, ঘুষ কেন দিব? শোনো, আনন্দ কুটিরে সবার মন সবসময় খুশি থাকে। আর যেখানে সবার মন সবসময় খুশ, তাহলে আমি কেন দিব শুধু শুধু খুশ? চাটা কিন্তু খুব ভালো হয়েছে। হবে না, বিয়ের আগে 6 মাস চা বানানোর ট্রেনিং দেওয়া হয়, বুঝছো? ইভেন চা পাতা ছাড়া কিভাবে চা বানাতে হবে সেই ট্রেনিংও দেওয়া হয়। চা পাতা ছাড়াও চা বানানো যায়? খুব সিম্পল। আদা আর অল্প চিনি অল্প মিশিয়ে যদি মনে কিছু চা পাতি দিয়ে দেওয়া যায় না, তাহলে হয়ে যায় দুর্দান্ত চা পাতি ছাড়া চা। তুমি কিন্তু খুব মজার মানুষ। তো এই মজার মানুষটাকে কি শুধু আজকে দিনে দেখতে পাবো, নাকি সামনে কোনো মুখ দেখতে হবে? এই আনন্দ কুটিরে কারো মুখ কখনো কোনো থাকে না। ধরো একদিন আমার চাকরি চলে গেল, তখন তুমি বুঝতেও পারবে না যে আমার চাকরি চলে গেছে। ওটা তোমার হতে পারে যেমন প্রমোশন দিচ্ছে। ইভেন সেদিন তোমার কপালে একটা ক্যান্ডেল লাইট ডিনার জুটও দিতে পারে। আমি কোথায় এসে পড়লাম স্যার? এই যে না চলে আসছে, তাড়াতাড়ি কেন, তোমাকে পৃথিবীর 10ম আশ্চর্য দেখাতে। শেষ করে ভালো হয়েছে। আহা, খুব ভালো হয়েছে। এক চাঁদকে দেখে আরেক চাঁদকে তোমাকে ছাড়তে পারে? আকাশ মানে দুই চাঁদ। জি দাদি, সত্যিকারের চাঁদ দেখার জন্যই তো অন্য গ্রহ থেকে আমরা আপনার গ্রহে পৌঁছালাম। এখন তো চাঁদ, এখন কি আমার সেই দিন আছে না সেই রূপ আছে? যা গিটারটা নিয়ে আসো, আর গিটারে গান গাইতে গাইতে না চেহারা। দাদি তুমি আর কতক্ষণ রাতে দেখলে? আরে বেকু, সেটা তো চাঁদের আলো দেখছি। এখন সূর্যের কিরণের ঝলক দেখা লাগবো না? শোনো, ফয়সাল তোমার বিয়া করছে বলে একটু ভাইবো না, আমি ওর কাছে চা চাইছি। ফয়সালের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ওকে? আম্মা, তোমার কিন্তু আজকে চেকআপে যাওয়ার ডেট আছে তো তোমার, না? রাখ তো চেকআপ। ব্রেকআপের নাম শুনে তোর চেকআপের কথা মনে হয়েছে না? আমি এখন অনেক সুস্থ আছি, কোনো চেকআপ লাগবো না। শুরু পাচ্ছি শুনে দেখ। গান বাজলে পরে এখন উঠেন তো, উঠে ফ্রেশ হন, ব্রেকফাস্ট করতে হবে। ওঠেন না বাবা না, তুমি ব্রেকফাস্টের নিচে আমার এই প্রতিভাকে চেপে মারতে পারো না। ওই যে তুলসী মা, একটা কাজ করো তো, তুমি খাবারটা নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি। আমি নতুন দাদি, এই আবদারটা আমি করলাম। মহামান্য দাদি যান, আপনি আমার এই আবদারটা কবুল করবেন না? অবশ্যই করবো। হে কন্যা সমতুল্য নারী, যাও যত খানা দানা আছে প্রাসাদে লইয়া আইসো, আমি হৃষ্ট চিত্তে তাহার জুড়ি গ্রহণ করিব। অতঃপর করুণাময়ের কাছে তোমাদের মঙ্গল প্রার্থনা করিব। তদুপরি কি করিব? একদিন তোমাদের ছাড়িয়া চিরপ্রস্থান করিব। দাদি তুমি কোনো যাচ্ছ না, ওকে? এই ধরনের কথা কখনো বলবা না। হ্যাঁ মা, তুমি তো আমাদের আনন্দ কুঠিরের আনন্দ। তৃষা, তৃষা। বলো। আচ্ছা, বিয়ের পরের দিনে কেন অফিসে যেতে হবে? আমি কিভাবে বলবো? আমার তো আর অফিস নাই। কি জানো, একটা খুব ইম্পর্টেন্ট ফাইল বাসায় রেখে আমি চলে যাচ্ছি। তাই? সেই ফাইলটা কি প্রাণ আছে? আই মিন, সেই ফাইলটা কি হাঁটাচলা করতে পারে? সে প্রাণ আছে, তা না। সে তার প্রাণ দিয়ে আরেকজনের প্রাণকে কন্ট্রোল করতে পারে। তাহলে স্যার, আপনি আজকে ছুটি নেন না কেন? আরে বৌমা, এখন ছুটি নেই না, 5 দিনের ছুটি নেই। আপনার দিকে যদি বড় ছুটি নেই, তখন 15 দিনের ছুটি। ঠিক আছে, এইবার আপনি আসুন। সেটাই তোমার দুপুরে টাইম মতো খেয়ে আর কিছু লাগলে আমাকে বলো। আচ্ছা বলবো। বাই। আর যদি বলি তোমাকে লাগবে?
যা খুশি তাই বলো, আমার বউগুলো সামনে দাও, আমি অফিসে যাবো। অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। অফিসে কিছু হয় না, প্লিজ। হবে, যাও, অফিসে যাও। না দরকার। শিওর? শিওর। যাও তো। কি ব্যাপার বন্ধু, বিয়ের প্রথম দিন অফিসে এসে এত উদাসীন, এটা কি হয়? আরে ভালো লাগতো, কাজে মনই বসে পারছে, মনে হচ্ছে বাসায় চলে যাই। তুই একটা কাজ কর না, আমার কাজগুলো তুই একটু করে দেবে, আজকে আমি লিখি। আচ্ছা, বিয়ের পর দিন তুমি কোন সন্ন্যাসী অফিসে আসতে বলছে? অফিসে আসবো না তো কি করবো? আমি তো ভাবছিলাম যে বাসায় যদি থাকি তাহলে আমার দম বন্ধ লাগবে, এখন তো অফিসে যে দম বন্ধ লাগছে। চল দোস্ত, ক্যান্টিনে যাই, লাঞ্চ করি, একদম ভালো লাগবে। আরে না, যদি বাসায় থাকতে পারতাম, তৃষার সঙ্গে বসে একসাথে লাঞ্চ করতে পারতাম, তৃষা আমাকে খাবার বেড়ে দিতাম, আমি খেতাম, করতে হাসতো, আরো ভালো লাগতো। এই যে স্যার, আপনার লাঞ্চ। তুমি এখানে এখন এই, তুই যা লাঞ্চ করতে যা, আমার অফিস থেকে হ্যাঁ যা প্লিজ। এখানে বসছি বাবা, বসছি। থ্যাংক ইউ। তুমি এখানে লাঞ্চ টাইমে তুমি অফিসে হঠাৎ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করানোর জন্য কি একটা চিঠি রাখতে হবে? না না না, থাক, আমার বিশ্বাস হয়ে গেছে। তোমার বাড়িতে বিয়ের পর দিন সকালে বউকে যেমন চা খাওয়ানোর রেওয়াজ আছে, তেমনি আমাদের বাড়িতেও বিয়ের পর দিন দুপুরবেলা স্বামীর সাথে একসাথে একই টেবিলে বসে লাঞ্চ করানোর রেওয়াজ আছে, বুঝলা? বাহ, সুইট রেওয়াজ তো। এই তুমি জানো, আমার দাদি আমার দাদাজানের জন্য বাড়ি থেকে অনেক দূরে ধান খেতে খাবার নিয়ে যেত। ধান খেতে বসে আমার দাদা দাদি বিয়ের পর প্রথম একসাথে লাঞ্চ করেছে। কি সুইট তা? বাহ, হাউ সুইট। কিন্তু এখন ধানকে কই পাবো? ও ওয়েট, ধানকে মেনে খেয়েছে, এর কাছে চল। বসো তো, আরে বসো তো। কোনো খেতে যেতে হবে না। উফ, চুপ। যাও। কেমন হয়েছে? বিয়ে করলে এত আনন্দ হয় যদি জানতাম, তাহলে 20টা বছর আগে বিয়ে করতাম। এই দাও, প্লেট দিচ্ছি। বাবা, বাবা, ও বৌমা, ব্যাপার বাবা, আপনি আজকে না খেয়ে ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ না মানে বইটা পড়তে পড়তে কখন যে ঘুম চলে আসলো বলতে পারি না। বাবা, ফয়সাল অফিস থেকে চলে আসছে, চল আমরা একসাথে বসে ডিনারটা করে ফেলি। হ্যাঁ চলো। চল। কি ব্যাপার বাবা, আপনি চকলেট পছন্দ করেন? না না, ওই মাঝে মাঝে খাই। ডাক্তার কিন্তু আপনাকে মিষ্টি খাবার খেতে বারণ করেছে। ঠিক, আচ্ছা ঠিক আছে, না এটার পরে আমি খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, চল ডিনারটা করে ফেলি। পয়সা ঠিক আছে, আসো। তোমার পায়ে কি হয়েছে? আরে বলছিলাম আজকে তো আমি শেষ, বুঝছো? কেন, কি হয়েছে? আসছিলাম বুঝছো বাসা থেকে, হঠাৎ নাকি পেলাম একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ। মিষ্টি বিরিয়ানি খান দিয়েছো? আরে না, গোলাপের ঘ্রাণ। এই রুম থেকেও কিন্তু গোলাপের ঘ্রাণ আসছে, তাই না? আসবেই তো, পাশের বিল্ডিং এ ওদের গোলাপের বাগান আছে না? হ্যাঁ। আমি দারোয়ানকে গিয়ে বললাম যে একটা গোলাপ দেন। সে বললো না, বাড়িওয়ালা স্ট্রিক্ট নিষেধ আছে। ওকে 100 টাকা ঘুষ দিলাম, যে করে হোক বউয়ের জন্য তো একটা গোলাপ নিতেই হবে। তারপর ওকে ঘুষটা দিয়ে যে আমি গোলাপটা আনতে গেলাম, তারপরে তো তারপর কি? তুমি কি তোমার খেয়ে পিটুনি খেয়ে চলে আসো? আরে শো, হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে রাখি, এখন তো খাই নিও। হ্যাঁ আচ্ছা।
কিছু বলবা দাদি? একটা আবদার নিয়ে আসছিলাম তোমার কাছে, রাখবা তো বুবু? কি আবদার আমার সোনামণি? ওই যে ফ্রিজে দেখলাম রসমালাই আছে, আমার একবার ট্রাই না দিন বলে। ওরে বুড়ি, কতদিন মিষ্টি খাই না, তোর দাদা দাম থাকতে পারে প্রত্যেকদিন মিষ্টি আন্না দিত। দাও দাও, তোমার না ডাক্তার মিষ্টি খেতে বারণ করছে? এরবার কিসের নিষেধ? পূজা মনে করে তোকে আমি একটা আফসোস নিয়ে মইটা লাগতো, খাইয়া মরি। না না না, মিষ্টি তো দেওয়া যাবে। আর তোমার নাতি যে পায়ে ব্যথা পাইছে সেই খবর জানো? আরে কোসকে কেমনে? বাসার বাসায় গোলাপ ফুল চুরি করতে যায়। বুঝছি বুঝছি, কিছু দেখতে হয় অল্প পাগলামি। বয়সটা রে প্রেমটা হয় নাই, না যাওয়ার দামটা সবই বুঝি। ও তো তোর কাঁঠাল গোলাপ থাকে, গোলাপে কাঁটা থাকে, বেরি ফুলাই না সবাই বুঝবি, তোর জামাই তালা হয়ে যাবে শুক্রানে। যাও ওকে, তো তুমি এখানে চুপচাপ বসে থাকবে, একদম নজর করবে না। আমি দেখতেছি কি করা যায়। বাবা ঠান্ডা নিয়ে আসো, আমার কাউন্সিল ভালো হয়ে গেছে তো। কোনো ঠান্ডা না,